এবং মনে হচ্ছে বাঙালির জীবন থেকে বইমেলাটা আর থাকবে না। এটা আমরা একটা সংখ্যার মধ্য দিয়ে এবং ভীতির মধ্য দিয়ে জানতে পারি যে বইমেলা আমাদের বাঙালির চেতনায়, বাঙালির অস্তিত্বে, বাঙালির প্রাণে থাকবে। সেটারই লক্ষ্যে আমরা সমাবেশ করেছি 25 তারিখ শিল্পকলা একাডেমি সেমিনার রুমে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আবার এখানে এসেছি। আমাদের সাথে ছিলেন গণতান্ত্রিক নাগরিক ফোরামের, ছিল ওবিসি, কারণ এবং পুস্তক প্রকাশক এবং লেখকরাও ছিলেন সেখানে। বিশেষ করে আমাদের জাতীয় কবিতা পরিষদের মাননীয় সভাপতি মোহাম্মদ রায়হান, তার বলিষ্ঠ কণ্ঠস্বর এখানে বারবার উচ্চারিত হয়েছে যে আমরা বইমেলা আমাদের একান্ত দরকার। একটা জাতির জন্য কি দরকার? কারণ একটা জাতির জন্য তার সংস্কৃতি দরকার, তার সাহিত্য দরকার, তার জ্ঞান চর্চা দরকার। আর বইমেলা মনে করি আমাদের সেই জ্ঞান চর্চারই একটা মাধ্যম, এবং এত বড় মাধ্যম যেটা আমাদের বাংলার ইতিহাসে এটা না থাকলে বাঙালি জাতি থাকবে না, বাঙালি কৃষ্টি থাকবে না, বাঙালি কালচার থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেখানে আমাদের লালন মেলা ইতিমধ্যে হয়ে গেছে, লালন মেলা যদি কুষ্টিয়াতে হতে পারে 3 দিন ব্যাপী, এবং অন্যান্য সংস্কৃতির মেলা যদি হতে পারে, তাহলে বই মেলা কেন হবে? এটা নিয়ে আমাদের সংগ্রাম। আর এই বই মেলাকে আমরা চাই সুন্দরভাবে বাংলার প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে। সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের যে সত্যিকার থেকে আমাদের জন্ম, বাংলা ভাষার জন্ম, বাংলাদেশের জন্ম, সেই অভ্যুদয় থেকে আমরা এটা ভুলে যেতে পারি না। আর যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের এই দেশটাকে আমরা হয়তো একদিন রাখতে পারবো। আমাদের যে লাল সবুজের পতাকা আজকে আমরা দেখি, সারা বিশ্ব দেখে, সেখানে দাঁড়িয়ে আমরা আজকে মাতৃভাষা দিবস